এই বন্ধুরা সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। শুভ সকাল, জয় শ্রীকৃষ্ণ। আজ আমি অনেক খুশির কারণ হলো এই বৃষ্টি। এই যে বৃষ্টি দিচ্ছে, আমি এত খুশিতে ঘুম থেকে উঠে একটু বৃষ্টি দেখতে আসলাম। বৃষ্টি দেখার পর গিয়ে আবার ঘুমিয়ে পড়লাম। উঠলাম 9টা দিয়ে, কারণ বৃষ্টি ছিল বলে একটু দেরিতেই উঠলাম ঘুম থেকে। দেরিতে উঠে এখানে এসে দাঁড়িয়ে পড়লাম, কারণ হলো এই যে সামনের মন্দিরটা আজ কীর্তন। এদিকে দেখো গোমাতারও দর্শন হয়ে গেলো। জানো তো, এদিকে তুমি সকাল বিকাল সব সময় তুমি গোমাতা দেখতে পাবে। আমার অনেক ভালো লাগে। আমাদের ওদিকে যেমন তুমি রাস্তা দেখতেই পাবে না, পারলে কেউ নিয়ে নেবে, কিন্তু এখানে এমন না। তারপর স্যার বললো যে একটু টিফিন বানাও। তা টিফিনের মধ্যে কি বানাবো? রুটি আর সবজিটা হলো আলু আর ডামাস দিয়ে একটু সবজি করব আর রুটি করব। তার সবজিটা বসিয়ে আবার গেটের বাইরে আসলাম। আসার একটাই কারণে যে সামনে কীর্তন চলছে, আর আমার কীর্তন খুব ভালো লাগে, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন শুনতে লাগলাম। কীর্তন শুনতে শুনতে সত্যি আমার এত ভালো লাগে না, কীর্তন শুনতে শুনতে আমি ভুলে গিয়েছিলাম যে আমি রান্না বসে আসে। স্যার আবার ডেকে বলছে সবজিটা যে বসিয়ে আসলে, তা মনে পড়লো। তাহলে সত্যি আমি ভুলে গিয়েছিলাম। তারপর কি সবজিটা রান্নাটা করে নিলাম। সবজি রান্না দেখো একটু বসে আবার আসলাম, কারণ ওই গোমাতাকে খাওয়া দিতে হবে। আমার এটা খুব ভালো লাগে, প্রতিদিন আমি এটা করতে খুব ভালো পাই। তারপর এই যে সবজিটা হয়ে গেল, এখন দুজনের জন্য রুটি করে নেব। আমি আবার গোল রুটি করতে পারি না। কে কে আমার মতো করতে পারো না একটু কমেন্টে জানাতে পারো। আশা করি সবাই পারো, আমার মতো তো আর সব না। তা আমি পারি না। আর কেউ আসলে আমার নিনজা টেকনিক হলো মানে কিছু বসিয়ে কেটে নেব, গোল করে নেব। আর স্যার তো আমাকে এমনি কিছু বলে না, কারণ রুটিটা কি বলো, রুটিটা তো শেখার পর ছিঁড়েই খেতে হবে না, এমনি তো আর খেতে পারবো না যে গোল করে মুখে দিয়ে দেবো। তা আর তোমরা হাসাহাসি করবে না। আর আমার মতো কে পারো? আমার মনে হয় না কেউ আমার মতো করবে, তাও বলছি। তারপর দুজনে মিলে টিফিনটা খেয়ে নিলাম। তারপরে দুপুরের রান্নাবান্নায় চলে গেলাম। দুপুরের রান্নাবান্না কী করব? আজ শুটকি মাছ দিয়ে বাঁশকুড়ুল দিয়ে রান্না করব। সত্যি বলতে আমার শুটকি মাছ খুব প্রিয়। তোমাদের কার কার শুটকি মাছটা প্রিয় একটু বলে দেবে। আবার কেউ কেউ শুটকি মাছটা ভালোও পায় না, নাম শুনলেই বলবে বাপরে এটা কীভাবে খাও, কিন্তু আমার তো অনেকটা প্রিয়। বাঁশকুড়ুলটা এত প্রিয় না হলেও শুটকি মাছটা খুব প্রিয়। আর বাঁশকুড়ুল প্রিয় না হলেও শুটকি মাছের জন্য এই তরকারিটা একটু খাবো। তাও ভাবছিলাম যে আমার জন্য একটু আলাদা করে শুটকি দিয়ে তরকারি করি। এই শুটকির নামটা কি আমি ঠিক জানি না, কি চৈক্কা শুটকি কি জানি, আমি ঠিক জানি না। তাই এটা দিয়ে আমার জন্য একটু করে নিলাম, কারণ আমার আর স্যারের মানে সব কিছু আলাদা আলাদা। মানে দুজন মানুষ থাকলে কি আমাদের ঘরে আইটেম কিন্তু আলাদা আলাদা হবে। তা স্যার বললো যে একটা শাক করতে লাউ পাতার, আর আমার এই রকম লাউ পাতার শাক অনেক ভালো লাগে পেঁয়াজ রসুন দিয়ে। কার কার ভালো লাগে বলতে পারো। আর প্রতিদিন একটা সেদ্ধ বা শাক স্যারেরও খুব ভালো লাগে, আমারও খুব ভালো লাগে। তো আমরা প্রতিদিন সেদ্ধ বা একটা শাক রাখার চেষ্টা করি, অনেক ভালো লাগে। তারপর কি ডিম কারি করব। 5টা ডিম সিদ্ধ দিয়েছিলাম, 2টো আমরা টিফিনের সময় খেয়ে নিলাম, আর এখন 3টে রান্না করব। বললাম যে আমাদের কিন্তু এক আইটেমে দুজনের হবে না, মানে রান্না করতেই হবে। দুইটা তো মিনিমাম, 2টা 3টা তো থাকবেই প্রতিদিন। তারপর আর কি ডিম কারিটাও রান্না করে নিলাম। ডিম কারিটা রান্না করতে করতে কিন্তু আমি আবার গেটের বাইরে যাব, কারণ আমি বলছি না এখানে দেখো একা থাকি, তা রান্না করতে করতে কার সাথে গল্পই করবার কি করব, বাইরে যাই একটু আবার রান্না করতে আসি। আমি এমনই করি। অনেক সময় স্যার আমাকে বকাও দেয়, কি কিছু বসিয়ে তুমি চলে যাও, কিন্তু আমি কি করব বলো, এখানে তো কেউ নেই। আর স্যারও অনেক সময় ডিউটিতে চলে যায়, তা আর কি, রান্না করো করো বাইরে যাও একটু। সবার সামনে যারা যারা আছে, আমি কাউকে তো ডেকেও কথা বলি, কেমন আছো আন্টি এমন বলে কথা বলি আর কি। মানে আমরা তো দেখো সবসময় থাকতাম বাড়িতে সবার সাথে, হঠাৎ করে একা ভালো লাগে। তার মধ্যে যখন বাইরে গেলাম গেটের মধ্যে, তখন দেখলাম দাদা আসলো। দাদা এই খুশি নিয়ে আসলো যে 10 মাস পর আর দাদার ছুটি হয়ে গেল। তা দাদা বলছে আমি তো ছুটিতে চলে যাবো রে। তারপর দেখলাম স্যার বাবা স্নান টান করে পুজো টুজো দেওয়া শেষ করে দিল, আর এর মধ্যে দাদা আবার ড্রেস চেঞ্জ করে চলে আসলো। দাদা বলছে যে আজ আমি তো ছুটি চলে যাব। আর মাম্মাম বলছে আমি দাদু ঠাম্মার কাছে চলে যাব। তা আমি বলছি যাও যাও, অনেক ভালো। তা ওই যে খাওয়া দাওয়া এখন বসে যাব। তা দাদাকেও বললাম যে খাওয়া দাওয়া করে নিতে, তো দাদা বললো না ঘরে খেয়ে নিয়েছে, মাম্মাম খেলো আমাদের সাথে। তারপর আর কি স্যার রেডি হয়ে পড়লো ডিউটি যাবে বলে। আর স্যার যখন ডিউটির জন্য রেডি হয়, তোমাদের সত্যি একটা কথা বলি, স্যার যখন ডিউটির জন্য রেডি হয় তখন আমার মনে হয় এখন তো আমি রুমে একাই থাকবো,
কে বা থাকবে। তাও যে ছোট মেয়েটা মাম্মাম ও আমার সাথে থাকতো, কিন্তু এখন ও বাড়ি চলে যাচ্ছে মানে 1 মাসের জন্য। কি আর করব। তা স্যার যখন ডিউটিতে চলে গেল, এই যে বোতলটা স্যারের মানে ড্রেসের সাথে ম্যাচিং, তাই আমার অনেক ভালো লাগে। স্যারকে এখন ব্যাগ ট্যাগ দিয়ে দিলাম, এই ব্যাগের ভিতরে মানে রেনকোট আর জলের বোতলটা থাকে। গেটটাও খুলে দিলাম। স্যার এখন ডিউটিতে চলে যাবে, আর স্যার ডিউটিতে চলে গেলে আমি মোবাইলটা নিয়ে বসবো, না হয় ঘুমিয়ে পড়বো। আমার ব্লগটা আজকে এখানে।